আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নামাজ এবং কোরআন তেলাওয়াত সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা কথাগুলো কাটছিট না করে, যদিও একটু লম্বা হয়ে থাকে, মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করব। কথাগুলো শুনে যেন আমরা আমল করতে পারি এবং মেনে চলতে পারি। আর যদি কথাগুলো ভালো লাগে থাকে, ভালো হয়ে থাকে, অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন। কথাগুলো শুনে যেন সবাই নিজ নিজ দায়িত্বে যেন আমল করতে পারে। আল্লাহ তালা আমাদেরকে ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে আমাদের সমাজে এবং দেশে নামাজের মধ্যে অলসতা দেখা যাচ্ছে বেশি। কোরআন পড়া থেকে দূরে থাকা, বেশি অলসতা দেখা যাচ্ছে। অনেকে আছেন কোরআন ছোটোবেলায় শিখছে, দুনিয়ার মহতাজে পড়ে কোরআন পড়া না পড়তে না পড়তে খেয়ে ফেলছে, মানে আর ভুলে গেছে, পড়তে পারে না। এরকম অনেক আছেন। শুধুমাত্র নামাজের মধ্যে ছোটো ছোটো সূরা দিয়ে নামাজ পড়েন, বাকি অংশ আর পড়ানো হয় না। তো আমরা এইভাবে চললে আমাদের ইমানকে সাজগোজ করতে কখনো পারবো না। আর আমাদের দেশে মেয়েরা নামাজ পড়তে আসা মসজিদে, এটা নিষিদ্ধ, ফেতনা সৃষ্টি হবে। আমাদের দেশে আলেম ওলামা, জ্ঞানীগুণী এগুলো বেশি হয়ে গেছে। সেজন্য ফতোয়ার কারণে, নসিহতের কারণে মেয়েরা আর মসজিদ আসতে পারে না। হাটে ঘাটে, মাঠে ময়দানে, স্কুল কলেজে, মাজারে, সব দিক দিয়ে মেয়ে গিয়ে হা হুল্লাস করতে পারে, ওখানে ফেতনা সৃষ্টি হয় না। কিন্তু মসজিদে আসলে ফেতনা সৃষ্টি হয়ে যায়। ওদিকে গেলাম না থাক। বাপ চাচা, ভাই, ছোটো ভাই, বড় ভাই যারা আছে, নামাজ পড়তেছেন না, নামাজ পড়া ভালো লাগতেছে না, তাদের জন্য এই কথাগুলো আমি এই জন্য বললাম, যেন আমরা অলসতা থেকে যেন বেঁচে থাকতে পারি এবং অলসতা না করে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের জন্য বান্দাদেরকে ডাকে, বান্দা হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা আজান শুনিও না, আজানের জবাবও দিচ্ছি না, শুধুমাত্র দুনিয়ার মহতাজে পড়ে। নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগতেছে না, মসজিদে যাইতে হবে না, কোরআন পড়তে হবে না, কোরআনের কাছে আসতে হবে না, কিছুই শুনতে হবে না। একবার লক্ষ্য করে খেয়াল করুন, মসজিদের মধ্যে একটা লাশের গাড়ি আছে, মৌতের গাড়ি, খাট। এই খাটটা কোন সময় আপনার জন্য উপস্থিত হয়ে যাবে আপনি একবার লক্ষ্য করুন। আত্মীয় স্বজনরা যখন, ভাই বোনরা যখন এই লাশের গাড়ি নিয়ে আসবে, আপনি তখন হাউমাউ করে চিল্লাতে থাকবেন, কাঁদতে থাকবেন। কিন্তু এগুলো কেউ শুনবে না, আপনারগুলো আপনি নিজেই শুনবেন, নিজেই চিল্লাবেন, কোনো লাভ হবে না। সময় থাকতে হাই আলাস সালাহ, হাই আলাল ফালার গুরুত্ব দেন, আজানের জবাব দেন, তেলাওয়াত করেন, ভুলে যাওয়া পড়াগুলোকে চর্চা করেন। পড়তে না জানলেও আঙ্গুল দিয়ে হাত হাঁটান, দেখে দেখে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখে দেখতে থাকুন এবং শেষ করতে থাকুন। যেমনি জানেন এমনি আল্লাহ তাআলার কাছে দোয়া দরুদ পড়ে ইবাদত করতে থাকেন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ পাঠাইছেন দুনিয়ার নিয়ামত খাওয়ার জন্য, দুনিয়ার নিয়ামতকে দেখে শুনে শুকর গুজার করার জন্য, ইবাদত করার জন্য, একজন আরেকজনের পিছনে লেগে থাকার জন্য নয়। সম্পদ, নারী, গাড়ি, বাড়ি, এগুলোর জন্য আল্লাহ দুনিয়াতে, এগুলোর জন্য পাগল হওয়ার জন্য পাঠায় নাই। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার হয়ে যায়, পুরা দুনিয়া তার জন্য হয়ে যায়। কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, পুরা দুনিয়া তার জন্য হয়ে যায়। দুনিয়া তখন তার পিছনে ঘুরে, আর বান্দা ঘুরে তখন শুধু আল্লাহ তাআলার জন্য। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার হয়ে যায়, তাহলে আল্লাহ পুরা দুনিয়াকে তার জন্য করে দেয়। সময় থাকতে আমরা আমাদের ইমানকে সাজগুজ করি, আমরা ইমানকে সাজিয়ে যেন কবর জিন্দেগিতে গিয়ে যেন আমরা তার আল্লাহ তাআলার কাছে চেহারা কালো করতে না হয়, হিসাব নিকাশ সহজ হয়, এবং সব কিছুর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেন আমরা জান্নাতের দিকে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন। তো যে কথাগুলো বলছি, আমরা দুনিয়ার মহতাজে না পড়ে আমরা একটু আখিরাতের আশা করি। দুনিয়ার মধ্যেও চলতে হবে, আরামায়েশও করতে হবে, ভোগবিলাসও করতে হবে, কিন্তু সব কিছুর ভিতর দিয়েই আমরা যেন দুনিয়ার পাগল না হয়। আমরা যে এক সময় থাকবো না, চলে যেতে হবে, ওই সময়টিকে, ওই মৃত্যুকে স্মরণ করে আমাদের একটু চলাফেরা যদি করতে পারি, ইনশাআল্লাহ আজিজ, তাহলে আমরা কামিয়াব হতে পারবো। কোনো ব্যক্তি আল্লাহকে দৈনিক 25 বার 20 বার স্মরণ করলো, আল্লাহ তাআলা তার ইমানকে, তার মৌতকে সুন্দর করে দিবেন, তাকে সুন্দরভাবে চলার তৌফিক দান করবেন, তাকে ইমানে মজবুতে থাকার তৌফিক দান করবেন। আর যদি আমরা মৌতকে স্মরণ না করি, শুধু চলতে থাকি দুনিয়ার মহতাজ পড়ে, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আমরা যেন পথভ্রষ্ট না হই, আমরা নিজেদেরকে একটু খেয়াল করি,
আমরা কখন কোন সময় চলে যেতে পারি। এই ঈমানটা মজবুত করার জন্য আমরা একটু চেষ্টা করি। যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।